আজকে আমরা যাচ্ছি মেগাবারিস্টের বাড়ি কথা বলতে। হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। দিনটা ছিল রান্না পুজোর দিন। আশা করি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। বাইরের ওয়েদারটা কি সুন্দর লাগছে দেখো, একেবারে শরতের ওয়েদার কিন্তু স্পষ্ট। আর সামনেই আসতে চলেছে দুর্গাপুজো, তাই দুর্গাপুজো নিয়ে কম বেশি সবার মনের মধ্যেই কিন্তু একটা এক্সাইটমেন্ট কাজ করছে। যেহেতু কালকে রান্না বান্নার পার্ট সবটাই কমপ্লিট হয়ে আছে, তাই আজ সকালে কিন্তু তেমন কোনো কিছুই চাপ বলে মনে হচ্ছে না। সকাল সকাল এক কাপ লিকার চা আর সাথে কোয়াটার পাউরুটি নিয়ে কিন্তু সবাই বসে পড়েছি। এরপর স্নান করে ওই বাড়িতে যাব। তো চলো তোমরা কালকে রাতের কিছু ক্লিপ এখন দেখে নাও। আগের দিন রাত অর্থাৎ শনিবার রাতে আমরা রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে রেখেছিলাম, আর রোববার দিন কিন্তু চলছিল খাওয়া দাওয়ার পর্ব। যেহেতু এবারে লোকজনটা একটু বেশিই ছিল, ওই 45 থেকে 50 জনের কাছাকাছি, তাই আমরা সবাই মিলে জোর কদমে লেগে পড়েছি রান্নাবান্না কমপ্লিট করার জন্য। দেখতেই পাচ্ছ বাইরে একটা ওভেন প্লাস রান্নাঘর, দুদিকেই কিন্তু জোর কদমে রান্নাবান্না শুরু হয়ে গেছে। এখানে ঠাম্মা, উৎসব আর ওর বোন তিনজন মিলে বাইরে রান্না করছে, ভেতরে মা আর আমি দুজন মিলে রান্না করছিলাম। আসলে নিরামিষ হলেও যেহেতু অনেকগুলো পদে রান্নাবান্না হয়, তাই সকাল সকাল সব কিছু আমরা শুরু করে দিই। রান্নাঘরে চলছে মালপোয়া ভাজার কাজকর্ম, আর আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো যে সেদিন কি প্রচণ্ড গরমটাই না পড়েছিল। তোমরা কারা কারা মালপোয়া খেতে ভালোবাসো কমেন্ট করে কিন্তু জানিও আমাকে। প্রচণ্ড গরম সাথে রান্নাবান্না সব কিছু মিলিয়ে ভিডিও করাটা খুব একটা চাপের বিষয় হয়ে উঠছিল। তবুও চেষ্টা করেছি কিছু কিছু ক্লিপস নেওয়ার। এখানে কিন্তু 5 রকম ভাজা যেটা হয় তার তোড়জোড় শুরু হয়ে গেছে। সবটা ছোট ওভেনে হয়ে উঠছিল না, তাই বাইরেও চলছিল নারকেল ভাজার পর্ব। অনেকের মনে প্রশ্ন উঠতে পারে যে রান্না পুজো তো 31শে ভাদ্র মানে বিশ্বকর্মা পুজোর দিন হয়, তাহলে কেন এটা আগে হচ্ছে? তোমাদের একটা জিনিস জানিয়ে রাখি, অনেকের বাড়িতেই বিশ্বকর্মা পুজোর আগেই ভাদ্র মাসে ইচ্ছা অরন্ধন হয়, মানে যে কোনো একটা শনি বা মঙ্গলবার দেখে তুমি নিরামিষভাবে বাড়িতে অরন্ধন করতে পারো। এটা অবশ্য ট্র্যাডিশনের ব্যাপার, সবার বাড়িতে আবার থাকে না। যেমন আমার বাড়িতে কিন্তু অরন্ধন নেই। সমস্ত রান্নাবান্না কিন্তু আমাদের কমপ্লিট। এখানে দেখলে প্রায় 6 থেকে 7 কিলো চালের ভাত হয়েছে, সঙ্গে ছোলার ডাল, মালপোয়া, এখানে আছে পায়েস, এদিকে আছে চাল কুমড়ো, সঙ্গে আছে চালতার চাটনি নারকেল কোড়া দিয়ে, যেটা দুর্দান্ত লাগে খেতে, নারকেল ভাজা, এখানে আছে কচু শাক, সাথে 5 রকম ভাজা তো আছেই। রান্নাবান্নার সমস্ত ভিডিওটা তোমরা দেখেই নিলে, এবার কিন্তু খাওয়া দাওয়ার পর্ব। এখানে দেখো বাড়িতে অলরেডি আত্মীয় স্বজনরা কিন্তু আসতে শুরু করে দিয়েছে। পাড়ারও আমাদের আশেপাশের কিছু প্রতিবেশীও নিমন্ত্রিত ছিল। সবাই মোটামুটি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আমার বাড়ির লোকজনও, আমার ঠাম্মা, দিদা, এরা সবাই একসাথে বসে গেছে খাওয়া দাওয়া করতে। এদিকে সিনাও কিন্তু তোজোকে নিয়ে একেবারে পেট পুজো করতে বসে গেছে। সব কিছু মিটিয়ে উঠতে উঠতে প্রায় 3টে সাড়ে 3টে বেজে গেছিলো। এবার আমরা বাড়ির সবাই খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব। দেখো আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো কতটা এক্সস্টেড হয়ে গিয়েছি আমি। আর পাশে কিন্তু সিনা একেবারে চাদর মুড়ি দিয়ে ঘুম দিচ্ছে। চলো সন্ধেবেলা দেখা হচ্ছে। তো দেখতে দেখতে কিন্তু দিন এগিয়ে আসছে। আজকে আমরা যাচ্ছি মেগাবারিস্টের বাড়ি কথা বলতে, মানে এখন বাজছে 7টা মতো, এই এখন বেরোচ্ছি জাস্ট। হ্যাঁ, আর আজকে আমরা বিয়েরটা বুক করতে যাচ্ছি। রিসেপশনেরটা এখনো ঠিক হয়নি, ওই বাড়ি সবাই একসাথে বসে একটা ডিসকাশন করে তারপরে আমরা রিসেপশনেরটা বুক করবো। আপাতত বিয়েরটা আমরা গিয়ে বুক করে আসছি। আর আমাদের বাড়িতে তো জানো সব কিছু আমাদেরকেই করতে হয়। মা এখানে আছে, আর আমি আর সিনা আজকে যাচ্ছি। আজকে রাত্রে হয়তো আমাদের ভেনিউটাও বুক হয়ে যাবে। তো চলো যাওয়া যাক। বসিরহাটের রাস্তার অবস্থাটা একবার দেখো, খুবই দুর্বিষহ। চারিদিকে রাস্তাঘাটের কাজ চলছে, আর যখনই বৃষ্টি হচ্ছে রাস্তার পরিস্থিতি এত খারাপ হয়ে যাচ্ছে। তো আমরা সব কিছু বাইরের কাজ মিটিয়ে কিন্তু বাড়িতে চলে এসেছি। এখানে ডলার ওয়েট করছিল আমাদের জন্যে যে আমরা কতক্ষণে আসবো, তারপর খাওয়া দাওয়া করে ও আমাদের সাথে শুতে যাবে। আর কেউ ওয়েট করুক না করুক, ডলার কিন্তু আমাদের জন্য সবসময় ওয়েট করে বসে থাকে বাইরে কোথাও গেলে। তো আজকের ভিডিওটা এই অবধি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও। আর এরকম ভালো ভালো ভিডিও পেতে সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেল দ্য ক্রেজি গোলস।